এরকম মহিলা আসেনি? বেটা কল্যাণী চলে, কাল্লাইনি কথা কয় না, কাল্লাইনি বেটা কল্যাণী চলে। ওই রে ঝুমুর ভিক্ষা করে, শার্ট প্যান্ট পরিন না, ওকে কয় সালাম আলাইকুম ভাইয়া আমার 2টা টিয়া দেন। মাইয়া কয় অসিফ আপনারা ভাইয়া কইছেন কায় আফা মানে শার্ট প্যান্ট পরে দেখছে, চুল বফ কাটিং আয় তো মনে হচ্ছে ভাইয়া ফাটি না, কোন আয় ভাইয়া ফাটি নয় আফা ফাটি। এরকম ভাইয়া ফাটি আমাদের এই গ্রামে নাই রে। ওই এমনে কেমনে কেমনে আই লাভ ইউ ঠিক না। নতুন ওয়াজ ও ইসলামিক সঙ্গীত পেতে আমাদের মনোহরগঞ্জ মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আলহামদুলিল্লাহ, আমার কলেজের টুকরা বান্তারি মিয়াপুর নুরানি হাফেজি মাদ্রাসা চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত 20তম ওয়াজত ওয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, পর্দার আয়লার আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফুকরে লুকিয়ে থাকা, ঘুমিয়ে থাকা অন বুট সাবানেওয়ালা ছোট্ট ছোট্ট সহমণিরা, আমার কলেজের টুকরা সহকর্মী, কোরআনে কারিমের মওয়াল মৌমাছি, রাত জাগা পাখি, সম্মানিত সহকর্মী ইউটিউবার ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান পেয়ে আলহামদুলিল্লাহ। আমাদের মাহফিল আরো চলবে ইনশাল্লাহ। কথা বলেছেন অনেকেই, তারপরে নুরুল ইসলাম শরীফ ভাই তিনি কথা বলবেন আলহামদুলিল্লাহ। শরীফে খুব ভালোবাসি আমি ওনাকে। মাওলানা আনিসুর রহমান আশরাফি আমার প্রিয় মানুষ, আমরা একই এলাকা, আল্লাহ ওনার হায়াতে বরকত দেন। এরপরে আমাদের লক্ষ্মীপুরের হৃদয়ের ধন, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন মুফতি মুশতাকুন নবী কাসেমি সাহেব তিনি কথা বলবেন, আল্লাহ ওনার হায়াতে বরকত দেন। দেশ জাতীয় উম্মতের কল্যাণে ওনাকে বেশি বেশি হায়াত দেন, তিনি কথা বলবেন। আমি খুব খুশি হয়েছি এই পোস্টারে যে ওনার নামটা আগে দিয়েছেন, খুব খুশি হয়েছি। সিনিয়রদের মুরব্বীদের নাম আগে দিবেন। সাইফুল্লাহ মনির ভাইয়ের নামের দিয়ে আমার নাম দিতে শর্মে মরি যাই। উনি আমার ওস্তাদ, ওনার আমি তিলমিজুন আলাল কেতাবাত, ওনার গাইড পড়ি আমি কামেল পাস করছি। ইসমাইল ভাইয়ের নাম, এগুলোর নাম দিবেন আগে, এটা হলো আদব। ওনারা এশিয়া মহাদেশের বড় আলেম। আমিন। যা হোক, তো সময় আমার 50 মিনিট, আমি ইনশাল্লাহ এই 50 মিনিট দেব, যেহেতু আরো অতিথি আছে। একটু বেশি বললে ওনাদের হক নষ্ট হবে, একটু বেশি বললে ওনাদের হক নষ্ট হবে, তা আমি অল্প কিছু কথা রাখবো ইনশাল্লাহ, শুনবেন। এরই আগে 10 সেকেন্ড আমি বলছি আপনাদের জন্য, কিতাবের সেট করি আপনাদের জন্য আমি রেখে দিয়েছি 54টা কিতাব সদকায়ে জারিয়া হিসাবে, আপনারা নেবেন। সবগুলো নেই, শুধুমাত্র 12টা আছে। ওই 12টা থেকে আমাদের জন্য নেবেন 12টা 1500 টাকা। আর একটা খুতবা লিখছি মসজিদে, আপনার আফসারি ভাইয়ের খুতবা থাকবে। আরবি বিষয়গুলো, ইসলামিক বিষয়গুলোর সাথে আধুনিক বিষয়গুলো আমি সমন্বয় করছি। শুধু আরবি সান নয়, ইংরেজি মাসের সাথে আমি মিলে রেখেছি। এখন ইংরেজি কি মাস চলে? নভেম্বর। কি মাস? এই নভেম্বরেও কি কি খুতবা সেটাও দিছি। 1 নভেম্বর জাতীয় যুব দিবস, এই সম্পর্কে আমার আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন আমি লিখে দিয়েছি। তারপরে 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস, এই সম্পর্কে কোরআনে কি আছে, মূত্রা ব্যায়াম সম্পর্কে সব লিখে দিয়েছি। 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস, এই সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআন কি ঘোষণা দিয়েছে। 25 নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন বিলোপ দিবস, বউ কিলেলে কি গুনাহ, কোরআন সুন্নাতে কি কথা আছে সব লিখে দিছি। 30 নভেম্বর জাতীয় আয়কর দিবস, ইনকাম ট্যাক্স দিবেন অবশ্যই, দিলে আমাদের দেশ বাঁচবে, দেশ বাঁচলেই আমরা বাঁচবো। স্বাধীনতার মতো নিয়ামত আর নাই ইনশাআল্লাহ, আমিন বলেন। তো এই আধুনিক বিষয়গুলো কোরআন সুন্নাহর আলোকে আমি সাজিয়ে দিয়েছি। ফাসলুল খেতাব, অসলুল খেতাব, লক্ষ্যে পৌঁছার ব্যতিক্রমী খুতবা, এটা আব্বা আম্মার নামে মসজিদে দিয়ে 100 বছরও নষ্ট হবে না ইনশাআল্লাহ। আপনার ছেলেকে যদি বক্তা বানাইতে চান এটা প্র্যাকটিস করিয়েন। আর শেষ অংশে আমি কিছু গজল যেগুলো আমি লিখছি, ইংরেজি গজল, উর্দু গজল, বাংলা গজল, এগুলো সন্নিবেশিত করছি। আপনার আদরের দুলালের জন্য নেবেন,
আর বিশেষ করে আমার এই মান্দারি মিয়াপুর এই এলাকার সকল মসজিদে ইচ্ছা করলে একজনও দান করে দিতে পারেন, আমি খুশি হব। 3 নম্বর পৃষ্ঠা আপনার নাম লিখতে পারবেন। আরেকটা গ্রামার লিখছি সরফ এলমুস সরফ তালিমুল মিজান বিদুইল কোরআন, কোরআনের আলোকে সরফ শিক্ষা। বাংলাদেশে এটাই সর্ববৃহৎ সরফের কিতাব। শুধু সরফের উপরে 640 পৃষ্ঠা আমি লিখেছি আয়াতে কারিমা দিয়ে। 25টা অনুশীলনী, অর্ধেকটা ইংলিশ করা আছে যাতে আপনার ছেলেরা ফরেন ইউনিভার্সিটিতে পড়তে পারে। এটা নিয়ে ক্লাস 4 থেকে মাস্টার ডিগ্রি কামেল পর্যন্ত লাগবো, আজীবনের জন্য এই কিতাব সিলেবাস। আমিন। এটা নিয়ে এটা 1600 টাকা হাদিয়া, আর এটা হইল 1800 টাকা, 2670 টাকা গায়ের রেট। আমরা 870 টাকা লেস দিয়ে 1800 টাকা করে দিচ্ছি। আমিও আমন্ত্রণ জানাবো, আমার স্ত্রীতে তো কেডার মেডার ধনীরা আছে, কেন এগুলো নিজের নামে নামে নিজের মসজিদে দিল, কারণ গরিবেরা কোনো এটি কিনতে ইতো না। এ খোদার কাটারা ভাত খাইতে ভাত হয় না, রুটি খাইতে হয় কেন রে। তো এমনি মঞ্চে আমার যে সোনা বন্ধুরা আছে 3 নম্বর পৃষ্ঠা নাম লাইলে 800 চাই লাভ হইতো না নিজের মসজিদের কারণ হুজুরেরা কিনে উঠতে হইতো না। আর হুজুর তোমরা যারা আসো মসজিদের ক্যাশ এতেও বাজেট করে, এটা মসজিদের সম্পদে দেখবে তুমি মাগনা হরিও। আমিন কয় না? আছে 3 গা, এই 3 গা সিভিলে 3 জনে কিনে এলাম না, হাসরের সময় কেমতের দাবি থাকবে পেলাম, ঠিক রে। এতে আর 3 ভাইয়া সোজা করে কিনে এলেবো, নিচের দিকে চাইলে হইতো না, টাচ মোবাইল চালাই 1800 করে হোক লইয়া লো ভাই, হলাইও না মাগো যদি 100 টাকা আর মাগ না কইতাম ব্যাগে টানে লই যেতে কই। আল্লাহ এত সহজে ব্যস্ত দিত না, সুন্দর করে ফিয়েস থেকে লই এলাম। কথা শেষ, ওয়াজ শুরু, ওয়াজ ইনশাআল্লাহ। তা আজকে ভাই যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে মানহুমুল মাহরুমুনা মিন নাজিল্লাহি তাআলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত দিবসে আল্লাহ দর্শন থেকে কোন কোন লোকগুলো থাকবে, মাহরুম থাকবে। আল্লাহ তাদের সাথে কথাও বলবে না, তাদের দিকে তাকাইবে না। এরকম কিছু লোকের সাথে আল্লাহ এই বিষয়টা নিয়ে আলোচনা করবে। এরকম 14 পার্টির লোক আছে, 24 পার্টির লোক, এদের দিকে আল্লাহ তাকাইতেও না, কথাও কইতো না। এর কবরস্থান না নাউজুবিল্লাহ, কথা নাই। এন কিছু কথা আছে না, তো নাউজুবিল্লাহ কইতে হইব না, আরো জোরে নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলা শানু বলছেন ওজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন কিছু কিছু চেহারা খুশিতে বাগ বাগ থাকবে। এগুলো আমার খুতবার আলোচনা, এই খুতবা থেকে কইতেছি, এর আমি একটু কপি করছি। চেহারাগুলো খুশি, ইলা রাব্বিহা নাযিরা, কি জন্য খুশি? তাদের প্রভুর দিকে তাকাইয়া, আল্লাহকে দেখিয়া তারা খুশি। আর অনেকগুলো চেহারা তারা হাকুয়া তারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, অনেক চেহারা আতঙ্কিত দুলামলির, কেউ যারা এই অবস্থা কানা শেষ। আর কিছু কিছু চেহারা খালি আসবো কিরে আসে গা পারে কোবা কাপ জিতিয়ে গেছে, জান্নাতের মালিক হয়ে গেছে, এটা আল্লাহর দিকে যায় আসে। এই জান্নাতের সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহ দর্শন, আল্লাহকে দেখা। সুবহানাল্লাহ বলবেন না? কঠিন একখান আলোচনা দিতে আছি, আস্তে বুঝবেন, বুঝাইতে তো লাগে 1 ঘন্টা, ওনার সময় আর রয়েছে 30 মিনিট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইন্নাহুম রাব্বিহিম ইয়াওমাইযিন, সাথে দেখা দেব না আমি, আর তাদের মাঝে পর্দা টানাইয়া দেব। নাউজুবিল্লাহ। এই যে পৃথিবীতে দেখতে পাচ্ছেন 810 কোটি মানুষ, 750 কোটি মানুষের সাথে আল্লাহ দেখা দিব না, এগুলো আল্লাহরে মানে না। জ্ঞান বিজ্ঞান সব আবিষ্কার করে তামা করে এলেছে, কিন্তু আল্লাহর প্রতি ঈমান আনে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে নাই। তো এদের সাথে আল্লাহ কিসের দেখা দিবে? আর আমরা সান কইলা এর ভিতরে আমাদের মাঝে 24 রকমের লোক বাদ যাইব, আর যাইতে আমরা কিছু লোক আল্লাহরে দেখনি। সুবহানাল্লাহ। যখন জান্নাতীরা জান্নাতে পৌঁছবো, আল্লাহ জাল্লা শানু বলবো হাল ওয়াজাদা মা ওয়াদা রাব্বুকুম হাক্কান, হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা। ও আল্লাহর বান্দারা,
আল্লাহ যে সমস্ত ওয়াদা দিয়েছে তোমরা কি তা পেয়েছ? সব মানুষ বলবে আল্লাহ পাইছি। আল্লাহকে তখনও চিনতে পারবে না, বলবে আর কি আমরা পাইছি। আল্লাহ পর্দার আড়াল থেকে বলবেন হারে বেটা কটে আমার হয়েছ কিচ্ছু আসছ। তখন জান্নাতীরা কবে আপনি কে মিয়া? আল্লাহ করে কইছে 10 দুনিয়ার রহমান জান্নাত দিব দিছে, 8000 হুরের লগে ইয়া করেছে, সব কিছু দিয়ে দিছে। আমরা কোন আমরা হাই না কোন আরে না ওই মানদারি যে এত সুন্দর বউ পাইছ, যে বউগার দিকে চাইলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এই বউরে যে ইঞ্জিনিয়ারে বানাইছে হে বউ আরো সুন্দর ননি, আরো ভালো স্মার্ট ননি কয় ও হে বোর ইঞ্জিনিয়ারের মালিকের খালেকের দেখ সত্যি কনা ও তাহলে কিতা খাইছ? মেঘনা নদী ইলিশ মাছ খাইছ, জুমুরে তুলই এই সামান্য জিহবার টুকরা এটাতে 3000 সাপ যে ইঞ্জিনিয়ার দিছে হে ইঞ্জিনিয়ারের দেখছস নি কনা? কইছে রবের মাঝবার সেজদা দিছ সুবহান রব্বিয়াল আলা কইয়া রে বান্দা, মাবুদের মালিকের কোনোদিন দেখছস নি কনা? কত গো। তারপরে লক্ষ্মীপুরে ফুলের দোয়ানে তোর বাড়ির ফুল বাগানে কত সুন্দর গোলাপ ফুল, লাল গোলাপ, কি সুন্দর কলিগুলা পাপড়িগুলা ফুটে দিছে। এই ফুল যে ইঞ্জিনিয়ার বানাইছে এত সুন্দর ফুল, তাহলে ইঞ্জিনিয়ার কত সুন্দর, আরো সুন্দর। কইরে দেখছ তুই কোনো কোনা দেখি ন ওই জান্নাত টান্নাত ইডা হাইছে তার কটে আর মাল। তামাম দুনিয়ার মানুষ আমি আল্লাহরে মানে না, বিশ্বাস করে না, তোরা আমারে মানছস না দেখি আমি মাহফিল তোরা শুনছস রে ইমানদারি মিয়াপুর নুরে মাদ্রাসা, সে মহান প্রভুর সাথে তোদের এখন দেখা হবে। জান্নাতের ব্যাপার কোন বাইঙ্গু কুমা লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমি থেকে ঘটনা তোদের বালা না কইলে ও তাইলে আমনে হেই জ্ঞান আমনে আল্লাহ ওকে এরকম লাগে। কত ফর্দা উড়ান না ও সাইবি দিয়া যায় কহ ক রেডি হ চোখ মেল মেলতি আছে। আল্লাহ আল্লাহ শানু ফেরেশতার করে কইব পর্দা সরারি পর্দা সরা, আমার বান্দারা আমারে দেখো। পর্দারা সরাইয়া আল্লাহ জাল্লা শানুর দিকে জান্নাতে যখন এভাবে মঞ্চে দেখবো রে আমার আল্লাহর সৌন্দর্যরা, জান্নাতি লোকেরা 1000 বছর মূর্ছিত হয়ে থাকবে। হুঁশ ফিরে আসলে আবার আল্লাহ কইব কিতারে কিতা বুঝছ? আল্লাহ জান্নাত হুর টুর যা হাইছি কটে আর মাল, আপনার দর্শনের চেয়ে সুন্দর জিনিস আর এই জগতে না। কয়টি এতগুলো সিপস দিয়ে এটা হতে রেখছি, কারবার তো হইলো আমারও দেখা। এই মালিকের আমরা ইনশাল্লাহ দেখবো। নবীজি কই মরার পরে দেখবা লাইয়ারা রাব্বাহু হাত্তা ইয়ামুত, মরার পর আমরা দেখব, তারপরে তখন আমাদের চোখ আরো ভালো করে পাওয়ার দিব। বলতে পারেন যারা বস্তুবাদী বলে হুজুর আল্লাহ কত বড়, এই পৃথিবী থেকে সৌরজগৎ বড়, মিল্কি ওয়ে আরো বড়, গ্যালাক্সি আরো বড়, ক্লাস্টার আরো বড়, সুপার সুপার ক্লাস্টার আরো বড়, ট্রিপল সুপার ক্লাস্টার আরো বড়, এর চেয়ে বড় প্রথম আসমান, এর চেয়ে বড় দ্বিতীয় আসমান, এইভাবে সপ্তম আসমান, 70,000 নূরের পর্দা, মালায় আল্লাহর 5ম মঞ্জিল, সিদরাতুল মুনতাহা, তারপরে বড় আল্লাহর আরশ আজিম, তার চেয়ে বড় আল্লাহর কুরসি, তার চেয়ে বড় আমার আল্লাহ। পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের ফল অজ্ঞা আছে অ্যামিক্রন সিটি নক্ষত্র, এই সিটিং 3 কোটি সূর্যরে খাইয়ে নিতে পারে। তাইলে সূর্যরে আমরা ছোট্ট চোখে দেই ইমানদারিতে ও মইয়াতি এনো আরো জায়গা প্রতিটি বাঁই থাক হয়নি? তাহলে এত বড় আল্লাহরে চোখ দি ধরা সম্ভব? সুবহানাল্লাহ কয় না? এই ক্যামেরাগুলা রফিকুল্লাহরে ধরে গেলার সুমাও দেন, রফিকুল্লাহ কি লাড়া খাওয়াও কেমন পর্যন্ত সারা ওয়ার্ল্ডে তোরে পৌঁছাই দিও, ফাইজলামি লড়াইও না, কথা ঠিকঠাক ভাবে কও। ইতি ক্যামেরা ইতি এত সামান্য জিনিস, আর হেতে যা ধরে আলোকগ্রাহক, এই চোখে রফিকুল্লাহ চোখে ধরে 3 কোটি আলোকগ্রাহক একসাথে ক্যাচ করে। তাইলে এই চোখ দিয়ে আমার আল্লাহকে দেখা সম্ভব? লিল্লাহে তাকবীর। একটু মন শূন্য রকম লাগবে আর কি। তাইলে আল্লাহরে চাইবেন নি ভাই? ও ভাই আল্লাহরে চাইয়েন। নবীজি নামাজের পর দোয়া করতো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লাজ্জাতান নাযরি ফি ওয়াজহিকা, আল্লাহ আপনার দর্শনের লজ্জতারে দিয়েন গো, মাহরুম করিয়েন না। তোরা কোথার গাড়া হাতু জান্নাতে যাইবেলে কিলে গিলি করস,
আরে ওরা আল্লাহর সাইব আল্লাহ এই প্রার্থনা কর, আল্লাহ আপনারে চাইও, আল্লাহ আপনারে চাইও, আপনারে চাইও। আল্লাহ কোনো অসুবিধা নাই। আল্লাহ দর্শনের চেয়ে মজার জিনিস আর এই জগতে হতে পারে না। কি আল্লাহ তোগো কত কিরকম একটা মায়ার আল্লাহ পাইছ, কিরকম একটা মায়ার নবী পাইছ তোরা, সুবহানাল্লাহ। এই দুইজনের পাইছে খুশি বেড়া, জান্নাত আর ডরে চাই না। এমনি তো রহমত যা পাইছে 2-3 বস্তা, এড়িয়ে তো লাগ দেরি না। জান্নাত কতক্ষণে চাইতাম। আল্লাহ তো করে প্রতি শুক্রবারে নতুন নতুন খানা খাওয়াইব, সুবহানাল্লাহ কয় না? এক সপ্তাহ যা খাইছ আল্লাহ প্রতি শুক্রবারে দাওয়াত দিব। কি দিব? আফসারি সাহেব আমরা শেয়ানা মালানা চিনি, আমরা কোনো মফিজ ভাই ওয়াজ মারি দেনের ইডি কোন হইছে এনে তুগো গারামের কোরআন শরীফ আছে নুসুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি। সুবহানাল্লাহ। এক সপ্তাহ যা খাইছ যত হাজার আইটেম কিড়িবা, এবার নতুন নতুন খানা খাইবে। একটা আপেলে একটা ফলে 70 রকমের গন্ধ, 70 রকমের সুঘ্রাণ, 70 রকমের স্বাদ, 70 রকমের রং। এনে এক কামড় দিবি এক রকমের স্বাদ, এইভাবে খাইবি। এই নিয়ামত গুলা আর খাই ফেরেস্তার ঘরে কবি রে শুক্রবার কোন দিন রে, এরে শুক্রবার কোন দিন রে আইব ওকিল ও বটতলি বাজার নি করো আরে না আল্লাহ না দাওয়াত খাওয়াইব। ফেরেস্তার ঘরে কবি শুধু শুক্রবার কোন দিন আইয়ে খাওয়াই সংক্ষেপ আর কি, এটা আমার বিষয় ন, তো করে একটু মজা লাগা দিয়ে এরপরে আল্লাহ প্যাকেট একটা ধরে দিব, ধরো এটা নাও। আল্লাহ কইব ইডি কিতা আল্লাহ, এটা তো লেখা আছে এত ট্রাক মাল দৌলত এত টিমাইয়া, এটা কি দেব আল্লাহ? ওইটা তো আশা। তুই ক্লাস 5-এ থাকতে আশা করছিস তুই বোধ হানির সাজ্ঞাতি ওই হিয়ানো হানিরা দিছি সাজ্ঞা করি। তারপরে তুই ক্লাস 9-এ পড়িবার সময়, তারপরে ডিগ্রিতে পড়িবার সময়, বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে অনার্সে পড়িবার সময় তুই ওগা মাইয়া দিয়ে তোর রুহ হান্দাই গেছে। তুই মনে মনে কইছিল আল্লাহ এটা যদি হাইতাম, ধর এইটার মেয়েদের লে আছে মাইয়া এই গুণ হাইবি আরো ডকের হাইবি যা কম আল্লাহ কোন দিনে আশা করছি ও দূর। তখন ওই সময়টা মোমেন্ট তারিখ মুহূর্তটা সব বিড়ি করে তোরে আল্লাহ দেখাই দিবে। এই না তুই হে সময় না আশা করছিলি, তুই 1 মাস পরে সুবহানাল্লাহ কইছ। সময় কিন্তু কম, বক্তা আরো 2 জন আছে, আরো মেজাজ খারাপ করিচ্ছা সুবহানাল্লাহ আরো 2 বার কম। তো রঙে না আছে আবার কম সুবহানাল্লাহ। ওই জ্যাঠার কাছে ডাব দিচ্ছে, ওই হাতে ডাব চুরি করে খাইতো, জ্যাঠা তো ফিটা দিব। আল্লাহ জ্যাঠার ডাব গুণ যদি খাইতে আসতাম। ওই গিফটেড বক্সে লেখা আছে ডাব, জ্যাঠার ডাব। আবার আছে কুইঁর মোড়া মোড়া, কুইঁর ডাকাইতে তো কুইঁর সব বেশি গেলা কিছু সিস্টেম করে খাইস, খাইতে বুড়িগারে কোর্স বলে কুইঁর 2 খাইছে, খাইছা চুরি করিচ্ছা বুড়িগারটা কই খাইস। আর বুড়িগার সিটিং এর দেয় না, ওলা আনারে দিতে হতো। সব লক্ষ্মীপুরের ডাব ঢাকা বেসস, তোকে মুত্রা বেড়াম আগে বন্ধ করবি, আগে লক্ষ্মীপুরের মানুষের ডাব খাইব, খাই যা ওরে হিগুন ডাকা। বুড়িগারা কিতা করবা আর হল আমার ডাব খাবাইবা। আমি ঢাকা শহরে লক্ষ্মীপুরের ডাব দেখলে আর কলজা হাহা করে, ঠিক রে? এবার ডাবও দিব, জান্নাতের ডাব। আল্লাহরে কেবল আল্লাহ এটা কিতা আমি কোন দিন চাইছি। ওই আইয়ে হইবার সময় কলজা হাহা করছে, কুস্তিকে লিয়ে আসলি, ব্যাডমিন্টনকে লিয়ে আসলি, বুড়িগার গাছে উঠতেছিলি, বুড়িগা কে রে কইস দিছিলি দৌড়, তুই সেদিকে ডাব খাইতেছিল সিটিং আইসে ফিরি এতটা এত মিনিট এত তারিখে চা আছে কুম্মা আল্লাহ এটাই তো ওয়াতাশতাহি মা আনফুসুকুম ওয়ালাকুম ফিহা তাদদাউন। তোমরা জান্নাতে যাও, এই দুনিয়াতে সেখানে যা আশা করবা সকল আশা আমি আল্লাহ পূরণ করে দেব। এখন থেকে বেশি বেশি আশা করবি, আমি ঠাসায় আশা করতে আসি এই দুনিয়াতে হাইয়ার নহাই ওই জান্নাতে আমরা পাবো আরো কিতে এটা জুমলাই মোতারা যা তুই এরপরে বইবি ডিস্কো ড্যান্স 40 বছর ড্যান্সের আয়োজন চলব। আর সাজিবি নিচ থেকে ওয়ারিহু তাহতাল আরশ, আরশের নিচ থেকে বাতাস প্রবাহমান হইব, আল্লাহ বাতাস বহাই দিব। এই বাতাসে জান্নাতের যত পাতা আছে কোটি 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 পাতা একটার সাথে একটা পাতা দেব, এইভাবে বাড়ি গেবে, ফলগুলা দোল খাই বাড়ি গেব,
ওয়া আজামিন, জান্নাতে যত পাত্র আছে সব পাত্রগুলা ডুনডুনাই এমন এক সুর লহরি তুলবো, হাজার কোটি 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 রকমের এই সুর আসবো। আল্লাহ আল্লাহ সাহায্য করবো, ইসাবি জি আল্লাহ দে সুর তুল। এই সৃষ্টি জগতে সবচেয়ে সুন্দর কণ্ঠের অধিকারী ইসাবিল আলাইহিস সালাম। চালা সুরল এক সুরে এবার এই জান্নাতে সব ডিস্কো ড্যান্স হইলবো। তুই সাই থাকবি উমা কিতারে, এবার হুরগা লাড়া দিব, এক লাড়াতে 8 লক্ষ নূর তার থেকে বাইরে। 70 বছর সাই থাকবি, আল্লাহ এটা কিতা, সে বুড়ি কইব ইয়া ওলি আল্লাহ তাল মাতা তানজুর এদিকে। আর কত সাহেবি কিস কিস দম লাগতো খোদা কাটাচ্ছে তুমি। তুই যখন এমনি কদম দি কদূর আগাই যেতেছে, ওই দোতলা তো আরোগ্য কইব ইয়া ওলি আল্লাহ আইনা তাসা কি কোনে যাওরে তাগালি লাইয়া আমার দিকে আইয়া ওমা সাহেদ সেতি তুনো হে সেতি আরো ডকে কবরস্থানও আছে। তোরে বেতাই বেতাই সুবহানাল্লাহ বার করেন লাগবে কে জোরে না এত অ্যাকশনের কথাতে তুই সুবহানাল্লাহ না, তুই কি জান্নাতে যাবি জোরে কামড়া। এবার হিজ্ঞার দিকে এইভাবে চাইবো, এই আল্লাহ এটা কি দেখলাম আমি, এই দেখিলাম সোনার ছবি, আবার দেখি নাই রে নদীর কুল নাই কিনা নাই রে। কি রে আল্লাহ কি দেখলাম, অত হিটা আরো ডকে। এবার হিজ্ঞার দিকে যখন যাবেন এবার 3 তালা তো আরোগ্যা, 3 নম্বর হুরে কইব ইয়া ওলি আল্লাহ রফিক আল্লাহ বাইতুকা কুমিল্লা আইনা তাসা তালি লাইয়া আইয়ো এদিকে। এইভাবে একে একে সপ্তাহের জন্য আপনারা কি করবো ওয়েলকাম জানাই। এরপরে দুনিয়ার স্ত্রী ওই আজড়ি আজকের আজড়ি আনকার সাথে দাঁত না যে সেতি বাইর মতো করি কর সেতি ওই জান্নাতের হেই হত্যার জন্য তুমি আরো ডকে আফসের হিসাব পাইলেন বানায়। এতো বললো কোরআন শরীফে আল্লাহ জাল্লাহ শানে কোরআনে কারিমে কয় ইন্না আশানাহুন্না ইনশাআন আখর, আমি তোমার দুনিয়ার স্ত্রীকে আরো ঢকের বানাবো। এই জান্নাতের হুরগুলার থেকে আপনার দুনিয়ার স্ত্রী আরো সুন্দর আরো ঢকে। হিজ্ঞা কইব ডার্লিং আইনা তা যাও কলে যাও আইয়ে আফার কাছে আইয়ে এদিকে আইয়ে সুবহানাল্লাহ গো। এই জান্নাতের এই নিয়ামত এর চেয়ে অতুলনীয় নিয়ামত আল্লাহ দর্শন। লিল্লাহি তাকবীর। 24 রকমের লোকের সাথে আল্লাহ দেখা দিবে না, কয় প্রকার 24, কয় প্রকার 24, আর জোরে 24, এক সুরে 24, এক দল 24। এবার যা কইতে রে ও আজ একটা লাইনে এনেছে, এটা কালাম আধা পয়েন্ট কম আসছা, তোর প্রতি তো খুশি হয়েছি, মাইক ভালো সার্ভিস দিছ, এত কো কালাম না কো আধা পয়েন্ট কম। তুই মাইকে সচ্ছট কর, তোর মা তোরে খাইছিনি। সচ্ছট করা মানে মেশিনে ভোল্টেজ পাচ্ছে না, একটু কমাই দিলে ঠিক হয়ে যায়। কষ্ট দিতেছি ভাই, এই দিক সোজা সোজা বসেন তাহলে এরা দেখে। আর কত ফিসার সুন্দর করে টেলিভিশন উঠার আর কত ফিসার দেবে আসলে তো না। 3 কোদার কাটা যিনি সামনে বসে এটি খোদ্া নিতে হইব, জয়বে খোদ্া লেগে গেলাম পয়সা হাতাই লইলাম ফকড়াত করে দেন। হে বক্তা এলে নামি জান লাগবে, 3টার খোদ্া হাত ধরাই দেন, 3 জনের 3 মসজিদে দিব। এ হাকে হাফের নার বেচা কিনা ঠিক ঠিক কিনা, নার কোম্পানি ভুড়ি যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 1 নম্বর হচ্ছে সাহাবুল ইয়ামিনিল কাযিবা, যে সমস্ত লোকেরা মিথ্যা শপথ করে। মিথ্যা শপথ করে, শপথ আবার মিথ্যা আসেনি আমাকে গ্রামে। এগুলোর সাথে আল্লাহ দেখা দিত না, কথা বলতো না। আল্লাহ জাল্লা শানু কয় ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া ঈমানিহিম সামানান কালীলা উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাতি ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। এরা ওই সমস্ত লোক যারা আল্লাহর সাথে প্রতিজ্ঞা এবং প্রতিজ্ঞাকে বিক্রি করে এবং তাদের শপথ স্বল্প মূল্যে সামানান কালিলা বিক্রি করে
এই লোকগুলা আখিরাতে তাদের জন্য কোনো অংশ নাই। তারপরে ওয়ালা ইউকাল্লিমুহুল্লাহ, আল্লাহ জাল্লা শাআনহু তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে আল্লাহ তাদের দিকে তাকাবেন না। ওয়ালা ইউসাক্কিহিম, তাদেরকে গুনাহ খাতা মাফ করে পুত পবিত্র করবেন না। ওয়ালাকুম আযাবুন আলিম, তাদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি। তেতির মুগুর কির মুগুর মেট বাই জাহান্নাম, শেষই লাগবে বাইর মতো করি গো, শেষই লাগবে। মিথ্যা শপথ করিও না, সত্য কথা বলবা, মুসলমান সত্যবাদী। 2 নম্বর হচ্ছে আল হাকিমুল্লাযী ইয়াহতাজিবু আন রাইয়াতিহি ওয়া লা ইয়ানজুরু ফি হাজাতিহিম ওয়া ফাকরিহিম। 2 নম্বর লোক হচ্ছে ওই সমস্ত বিচারক দরবারি যারা মানুষের প্রয়োজনের দিকে তাকায় না আর মানুষের থেকে আড়াল থাকে। তারে নিয়ে আসা লাগে, ভিতর থেকে সে বিচার দরবার কারবার করে। মানুষ তারে হয় না, বিচার ফয়সালা মুখ চাই খাতিম করে, মানুষের প্রয়োজন মিটায় না। তারপরে এক ফকিও বিচার করে, জড়ি বইলে বান্দারিতে কজা তোর আন্টির লগে দেয়া করিয়া। এবার আন্টির কাছে গেলে কি থাকো আঙ্কেলে যে কইছে আপনার লগে দেয়া করতাম, তুমি যে হাতের কোপ দিছ টিয়া তো 3 লাখ টাকা জরিমানা হইব। যদি টিয়া 50,000 দিই দাও সিস্টেমে তোমার লাইন করে দিব তোমরা আঙ্কেলে, ঠিক কিনা? এরকম দরবারি আমাদের এই এলাকায় এই মাহফিলে একজন কথা টেলিভিশনে যাবে নাই রে, নাই নাই। ওই হেতা করে সারা ভাঙ্গ ভাঙ্গ রে আসেনি। ইহতাজাবাল্লাহু ইয়াউমাল কিয়ামাতি দুনা খুল্লাতিহি, আল্লাহ জাল্লা শাআনহু সেদিন তার দিকে তাকাইবে না, তবে তুমিও আত্মফার দাঁড়ালে থাকো, তোমার লগে কোনো কথা নাই। 3 নম্বর হচ্ছে শায়খুন জানিন, তারপরে বুড়ো জেনাকারী। বুড়ো জেনাকারী আসেনি আঙ্গ সমাজে, জেডার এই দাঁড়ি উসাইমুন, আর এক হাদিস আছে উসাইমুন চুলদাড়ি ফাঁকি জড়ি জড়ি গেছিল, এর বরং হাত ঝাড়া 2 নম্বরই কাম ছাড়ে না, ঠিক না? শহর বন্দরে আছে হাত ঝাড়ার কামের লোক, কামের মাইয়া নাতিন আংটি পরে হাত ঝাড়া, হাত দাদা এমনি কি করে নাতিন তোর তো বালাই দেওয়া যায়, সুন্দর লাগে তো, আসেনি? এই সমস্ত বুড়ো জানাকারী দিকে আল্লাহ তাকাইতো না। তাইলে তোকে যার বুড়গা আছে এই বুড়া করে বিয়ে শাদি করে দিবি ইনশাআল্লাহ। আর বুড়া মা যার গো আছে এ মারে আজ বাজে জিজ্ঞে মা অন কিতা কর, আমার লাইফ পার্টনারের দরকার। আফসারি ভাই যেটা কইছে কথা গেল খারাপ কয় না, অন আপনার বিয়ে একটা দিয়ে লেখাইলে কি বেদপ্রে হলা, কি হলা রে হ্যাঁ হইলাম। এটা বেদবির কিচ্ছু না। নবীজি বলছেন যে পুরুষের স্ত্রী নাই হাতে মেসকিন, হাতে ও মাগো যে মহিলার স্বামী নাই সেতি মেসকিন মেসকিন গো, ঠিক না? পুরা পৃথিবীর বড় কিছু নবী কয় হেতি মেসকিন, হেতি এরকম মেসকিন আমাদের দেশে নাই রে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়া মানুষ, প্রেসিডেন্ট, ওনার আম্মা অশীতিফের বুড়ো। এক যুবক আমাকে মানদারি জসিমা তারে বিয়ার প্রস্তাব দিয়ে লাইছে প্রেসিডেন্ট, সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, আয় আপনার মারা আই লাভ ইউ, বিয়া করিও। রাজা কয় আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ও যুবক, আমার রাষ্ট্রের যুবক, হনো আমার আম্মা এত বুড়ো, আমার আম্মা শোয়া থেকে উঠতে পারে না, মুমূর্ষ, তিনি একদম বুড়ো, তার বিয়ের আর প্রয়োজন নাই, 2-3 জনে তারে ধরাধরি করে উঠানো লাগে। যুবকের টার্গেট হলো মুসলিম বিশ্ব যাতে একটা মহিলা, একটা বুড়ো মহিলাও যাতে লাইফ পার্টনার ছাড়া না থাকে, এই জন্য যুবকে বিয়ার প্রস্তাব দিছে। আর আপনাদের পৃথিবী গ্রামে 300 রাজা আছে, রাজাদের মায়ের বিয়ার প্রস্তাব না, যদি রাজার মাইয়ারে, প্রেসিডেন্টের মাইয়ারে যদি বিয়ার প্রস্তাব দেন, লক্ষ্মীপুর হাসপাতাল তো হাজাইমা নিহি দন কাটাই ছাড়িব, ঠিক রে? অন বিয়া শরম কিতাবে, শরম আসছে লাইফ সাপোর্ট আছে। আমি এদিন দিয়েছি বিয়ারে, এত দম টানাটানি করে, আমি কিতারে বিয়া কিছু খাইবি নি, কোনো আপেল টাপেল খাইবি নি, খাই আর লাগবে, তাই তো মরিয়ে যায়। 33টা অস্ত্র আবিষ্কার করছে, এই অস্ত্রগুলো দিয়ে বিয়ারে কোবাই মারিয়ে লেগে আমরা। এক কিতাবের নাম হইল শরম, কিতাবের নাম হুজুর যেটা কইছেন কথা কোরআন সুন্নাহ মোতাবেক ঠিক আছে, তবে শরম এই বয়সে এগুলি কেন বিয়া বই, কিতাবের নাম। আরেক কিতাবের নাম হলো
যদি বিধবারে বিয়ার লাই কয় এয়া বাইরবোরা ভাবি আনে বিয়ে বইয়ের না ইস আমার এগা 7-এ হরে বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে আমি এগা ফার্স্ট ইয়ার হই ডিগ্রি আনে কথা নি কোন ইস কিতাবের নাম আরো কত কিতাব আছে এক ইস আসরে বিয়ে শেষ কিন্তু হেবিডির ঘরে কত মানুষ যায় রাত 12টা 1টা বাজে হান খা কি রে এত ঘর কে যায় কেউ কাকার কনে গেছেন না ওই তোর আন্টির বাদ গেছিলাম এই তো আহুত্রা আখেত্রা হাম কিনে দিছি আর কি বর্তমানে তো হামান ছিলাম এরকম সিটিং কাকু বর্তমানে আমার মাহফিল একজন কিন্তু আর কাকুর দাঁড়িয়ে কেন ফাঁক না রে সামনের কাতারও খাড়াই আর কাকু নামাজ হড়ে আপনি গাইরিল মাগদুবে আল্লাহ কয় ওই এরকম কাকুর লগে আমার আল্লাহ দেখা দিবে না খবরদার ওই আরো একটা কিতাব এই যে এই সুন্দর কথাগুলো বলি এর সমাজ থেকে পাপগুলো দৌড়ানোর জন্য কালকে সকালে দেখবেন আঙ্গমানদারি দোকানে ওই বুড়িগারা চা খাইব বিড়ি টানবো কেউ দেখছো নি বাইশা বাচ্চারি যেভাবে বেটকে ওয়াজটি করলো আমার বুড়ার ঘরে কেমিয়া বিয়ে করা হলে বললে বুড়ি ঘরে বিয়ে দিয়ে কিতে কয় আর গাতে বিড়ি টানতে টানতে এইভাবে বই কয় আরো কত শুনবি কিতাবের নাম আরো কত শুনবি 38টা কিতাব বানাইছি কোরআন সুন্নাহ বাদ দি মুসলমানের ভিতরে আরো 38টা কিতাব চলে কিতাবের নাম আরো কত শুনবি হেতের এক বেটকির লগে 3 ঘন্টার ওয়াজ শেষ এরকম সিটিং বেটকি দেয় না মুরব্বী আমাদের এই এলাকায় একজন আসেনি মারিয়ে লেগে তো করছে আয় কই যাই এখন গ্রামে থাকতে নাই কই গাড়ি তুই টেলে বাসে গেছি আরে মুসলমান রে বিয়ে শাদিতে কোনো শরম নাই অনেক বুড়ো মানুষ শহর বন্দরে অবসরপ্রাপ্ত ছেলেরা বিয়ে করে না উত্তরা 2-3টা বাড়ি আছে গুলশানে বাড়ি আছে আব্বারে বিয়ে করাইলে কি লস হইতো আব্বার আর আপনাদের কি লস হইতো সৎমা কয় টাকার মাল পাইতো সৎমাও তো মরে যাব আব্বা বিয়ে শাদিটা করে গেলে আব্বা ইমানও আমলের সহিত আল্লাহর সাথে দেখা করতো আব্বা প্যারালাইসিস হয়ে গেলে আব্বার যে প্রাইভেট কাজগুলো আছে আব্বা পেশাব পায়খানা করলে আব্বারে কাজের মাইয়ারা কাজের হোলারানি হসাইবো না আপনার ওয়াইফে হসাইবো এই জন্য বুড়িগার লাইফ পার্টনার দরকার ঠিক কিনা আসুন আমরা সকল আব্বাদেরকে বিয়ে করাই হাতে আতুড়া আতুড়া সিটিং এলে তারা বাতি জ্বালা যা আতুড়া সাগর আতুল এমনি তার বাতি জ্বালা বলে আর আব্বারে জোরে কোনা আর আব্বারে আর আম্মারে বিয়ে করাইও কি উড়ায় না আবার করাইব সাইরেন আছে না এক গাড়িতে 60 সিট কয় সিট আগে তো মা বোনেরা 1 সিটও সরাই বরাই বই মনে করি ইডেই আল্লাহ আল্লাহ বানাইছে এই সমস্ত রেকর্ড বাইতে হইব সাইর কেন বাদ কইয়েন না মারিয়ে লেগো তে গরো আছে আঙ্গ এই মায়া পাইলো আই কবাকবি লাগে গেছে এমনি আয় তাগো বদ নজরের ভিতরে আছে আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বদ নজর কিন্তু আজ হাতাকে উপকার করিছে এর কথা কেন বুঝাইতাম হাসির কথা না চোখটা বন্ধ করিস অনেক বুড়ো মানুষ জানাবে বিচারের লগে জড়িত ঠিক নেই কাজের মেয়ের লগে কাজের বুয়ার লগে এইভাবে অকারেন্স গুলা ঘটাইতেছে পুত পবিত্র জীবন লয়ে আপনার আব্বা যাতে কবরে আসে আমরা আম্মাজি যাতে কবরে যায় শরমের কিছু না এটা কোনো শরম না এটা এই দুনিয়াতে চলার জন্য ইবলিসের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আল্লাহ জাল্লা শানুর ব্যবস্থাপত্র মাত্র ঠিক না আরো সুন্দর সুন্দর কথা আছে এগুলো আমি মহিলা সমাবেশে 16 তারিখ কোন ওয়াজ আছে এনে ইনশাআল্লাহ বলিম আম্মাজি করে ব্যক্তিদের ফাটাইস আল্লাহ যদি বাঁচা আমিন ক 4 নম্বর হচ্ছে মালিকুন কাযযাবুন মিথ্যাবাদী নেতা কথা কথা মিশা কথা কয় কত বড় বড় মিশা কথা কয় সবাই কইতাম না 5 নম্বর হচ্ছে আইলুন মুস্তাকবিরুন অহংকারী ফকির অহংকার করে আমাকে এই গ্রামে কিছু গরিব আছে এক এক কথা কয় হাতে এত বড় বড় কত বড় আয় আত খুলছি তুই আত খুললি না লগের গার এমনি মারসা ঘুম যা
রাত 9টাতে ঘুমাইয়ে এনে মা 75 এমনি তো কথা বড় হাতে বর্তলি ইমানদারি সকালবেলা নাস্তা খায় 50 টাকা কয় টাকা আরো কয় ট্যাঙ্গুরি ট্যাঙ্গুরা এ গরমের কারো গণিনি এতে আধা কেজি আটা দি যদি রুটি বানাইতো ছেলে ফেলে বজিলে খাইতে পারতো ছেলেগুন মুক্ত বোঝাইতে মারে পাগল করি এলে নাস্তার লাই হাতে আধা কেজি আটা আনি ঘরে রুটি বানানো হাতেরা 50 টাকা করে খায় কাল্লা দেখলাম ওগা অটোর মধ্যে সিগারেট টানি রাখছে অটো তো নয় সিগারেট বড় 18.5 টাকার কারণ চালাইতে অটো চালায় কত বড় করে এমনি টানি টানি এই গরিব ফকির মিসকিন যেগুলো অহংকার করবো আল্লাহ শানু তাদের দিকে তাকাইতো না এরকম অহংকারী গরিব তো আমিল মিসকিন আমাদের এই গ্রামে এই মাহফিলে 2 জন খালি আছে বালতি পার্টি নাই রে নাই রে عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم شيخ زان وملك كذاب وعائل مستكبر এই 3 প্রকারের দলিল গেল 6 নম্বর হচ্ছে মানেউন ফাদলুল মা অতিরিক্ত পানি নিতে যারা বাধা দিবে আল্লাহ জাল্লা শানু হাসর মাঠে তার দিকে তাকাইবেও না কথাও বলবে না আল্লাহ জাল্লা শানু বলবেন আলিয়াউমা আমনাউকা ফাদলি কামা মানাতা ফাদলা মা লাম তা'মাল ইয়াদাকা তুমি যেভাবে আমার বান্দাদেরকে আমার অনুগ্রহ থেকে নিষেধ করছো আজকে আমি আল্লাহ আমার নিয়ামত থেকে তোমাকে মাহরুম করে দিলাম তাইলে নিরাপদ পানি যেখানে পাইবেন মিলিমিশে খাইবেন সরকার এই সম্পর্কে কাজ করতেছে আলহামদুলিল্লাহ প্রত্যেকে বাড়িতে আর্সেনিক মুক্ত কলের ব্যবস্থা করবেন বিভিন্ন ওই ফিল্টার আছে 14-15 হাজার টাকা 6,000 10,000 এইভাবে আছে এগুলো বর্ষায় খাইবেন নিয়ামত পানি আল্লাহর দান এটা বাধা দিবেন না সারা বিশ্বে পানি সমস্যা চলতে আছে পানি লয়ে রাজনীতি শুরু হয়ে গেছে কারবালার প্রান্তরে ফোরাত নদীর পানি বন্ধ করি কথা কয় না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারছে কেন পানি বন্ধ করি কি তারে এ হানি বন্ধের রাজনীতি আসেনি রে ও মাগো সিন্ধে সুতো সাংঘাই নদী প্রবাহমান আস্তে করি মহাভারত দিয়ে আমাদের পদ্মা মেঘনা যমুনা দিয়ে বাংলাদেশের রূপ দিয়ে বিশাল নদী পৃথিবীর চলি আইছে এটারও বান্দিতে আছে আল্লাহর বান্দারা আল্লাহ শাহানু তাগত দিকে চাইতে না তোমার বন্ধ করে পানি থেকে তুমি মারুম করছো সাইপ্রাসের ফাঁকিগুলা সত্য পরিবেশ দূষণ করছো ফুল ফসল ফাঁকির ক্ষতি করছো আমি আল্লাহ আজকে তোমাকে আমার নিয়ামত থেকে দর্শন থেকে বঞ্চিত করলাম আকি বনি কথা কোন আকি বনি কি মামলা ফানি মামলা কি মামলা আর কইতার না সামনে আর কইতার না ও মাগো কলকাতা মাহফিলে গেলাম বিশাল বিল কইলাম এটা কি তারে কহুজুর এটা পদ্মা নদী কইলাম তো এটা কোন নদী কই মরিনা রইছে ওই বাঁধের কারণে মহিলাকে যদি মিন্স বন্ধ করেন ওষুধ খাওয়ায় তাহলে দেখবেন বাবি মোটা হয়ে যাবে কই এভাবে ফ্যাট বড় হয়ে যাবে কই কোনা শরীর হয়ে গেছে আসলে শরীর হানি জমে গেছে বাবি যে কোনো সময় স্টকে করিব ঠিক কিনা এটা মাসে মাসে ক্লিয়ার অনলাইন থাকবো সিলিম থাকবো ভাবি রোগ মুক্ত থাকবো এই নদীগুলার জোয়ার বাটা হচ্ছে খোদাই ব্যবস্থাপনা জোয়ার বাটা হায়েজের মতো কথা ঠিক কিনা আল্লাহ 100 আয়াতের মতো আল্লাহ নদী লইয়া কইছে ওয়াজাল নাল আনহার আমি আল্লাহ তোমাদের জন্য নদী প্রবাহমান করে দিছি এই নদীর যারা বাদ দিব আল্লাহ জাল্লা শানু হাসর মাঠে তাদের সাথে দেখা দিবে না এই পানি সমস্যা সারা ওয়ার্ল্ডে আছে দেখছস নবী 1500 বছর আগে এই সমস্যার সমাধান দিয়েছেন এই সমস্ত লোকের জন্য আল্লাহর দর্শন আল্লাহর জান্নাত হারাম তাহলে নিরাপদ পানি ওয়াসার পানি বিল সুন্দর করে দিবেন পানির সোরা লাইন চালাইয়েন না গুণ হইব আপনি 1.5 ইঞ্চি 5 ডেলিভারি আনছেন সরকার থেকে পৌরসভা থেকে এইভাবে আপনি পানি ইউজ করবেন বিলটা দিয়ে দিবেন সোরা লাইন চালাইয়েন না ওরে কথা কয় না চালাবেনি কেন সোরা লাইন চালালে চাষিয়ে লাগবে কারেন্টের কারণে সোরা লাইন চালাবিনি অস্তে কর চালাবিনি আর গ্যাসে কোনো সোরা লাইন চালাবিনি খবরদার সুন্দর করে বিলগুলা দিবেন গভর্নমেন্ট যাতে ফল্ট না হয় গভর্নমেন্ট তো প্ল্যান মোতাবেক কাজ করে ঠিক নেই আর কিটা ভালো ভালো কাজ করবেন মুসলমান এসেছে ভালো কাজ করার জন্য এক হাত দিয়ে এক মুষ্টি হাত দিয়ে
এক মুষ্টি দেশি তেলাপিয়া ফোনা, তারপরে দেশি কি শিং মাছের ফোনা প্রতি বছর অবমুক্ত করবেন। রে 1 লিটার তেলে 30 কিলোমিটার যায় হুন্ডা, কয় কিলো? 1 লিটার পানি দিয়ে বাংলাদেশকে আমরা 30 কিলোমিটার নিতে পারবো উন্নয়নের সোপানে। ৭১,০০০ বর্গ কিলোমিটার পানি জলাভূমি, তুই রিজিক উৎপন্ন করলি না। এ ওয়াজ শুনে কি লাভ? ওয়াজটি বন্ধ করে দিতে হইব তো। আতুড়া এনে উড়া, সময় কম, আর সময় আরো অল্প। এনে তারা বাতি জ্বালা, বাতি জ্বালা, ব্যায়াম কর। কবেলে সামনের বছর এই হাত দিয়ে 1 মুষ্টি মৎস্য ফোনা অবমুক্ত করব নিজের পুকুরে। কিতে রে কনারে হাওর বাওর মুক্ত জলাশয়, ঠিক কিনা? আল্লাহ তোদের এই হাত দিয়ে রিজিক ঢালি দিব ইনশাআল্লাহ। বাংলাদেশটাতে কাজ কর রে, এর এটা একটা জান্নাতের টুকরা রে, নিয়ামত রে। এর ব্রিটিশের এইটারে বলছে জান্নাতুল বেলাত। তোরা জেগে ওঠ ভাই ভাই, ঠাই ঠাই মিলেমিশে তোরা কাজ কর। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান গুলাকে আই লাভ ইউ কলিজাতে জড়া। আল্লাহর রহমত ইনশাল্লাহ এই দেশে আসবে ইনশাল্লাহ, ঠিক কিনা? সামনে কাজগুলা করবি তো? ফেফে গাছ, ফল গাছ, ফুল গাছ লাগাবি নি? বাইরের সামনে ফুল গাছ লাগাবি, বিয়ে কবুল হয়ে যাবে ইনশাল্লাহ। মাইয়ার বারা বস্তাত পরি মাইয়া আনবো সারিয়া, তোকে বাইরের সামনে দিয়ে হাসত তো কি বিয়ে হইব তোর ফেরতে নি। ইস কথা কনা, ইস তোর বাড়ির সামনে থাকবো কি গাছ? ফুল গাছ। অজ্ঞা ফেফে গাছ থেকে 20,000 টাকার ফেফে উৎপন্ন হয়। আর তুই এই হাত দিয়ে ফেফে লাগাস না। তুই খেলস ক্যালাম বোর্ড, মান্দারি বাজার ক্যালাম বোর্ড খেলে, হাতে ব্যাডমিন্টন খেলে। এরকম সিটিং বর্তমানে, এরকম সিটিং যুবক আর মাহফিল শরম দিচ্ছে নাই রে। তাইলে মানেও ফজলুল মায়ে, এগুলার জন্য মায়ের রেডি আছে। 7 নম্বর হচ্ছে সাহেব পাই আতেন মিন আজলিদ দুনিয়া, যারা দুনিয়ার জন্য বেচা কিনা করে, দুনিয়ার জন্য করবেন, মানুষের কল্যাণের জন্য করবেন। দ্রব্যমূল্য বাড়াইয়েন না, 70 টিয়ার ভেয়াইজারে 170 টিয়া করিয়েন না, নয় আল্লাহ সারা গো ভাইঙ্গ গো, ঠিক না? এরকম ব্যবসায়ী আমার মাহফিল নাই রে। তো তোকে সরকারের তো করে কজনের ফিডাইব? সরকারের সহযোগিতা কর, সহযোগিতা কর, বিভিন্ন দপ্তরের সহযোগিতা কর, আল্লাহ তোদেরকে সহযোগিতা করিব। তোরা এতগুলা মানুষ অকারেন্স করলে তো করে কত ফিডাও। আমি যখন মুক্তব চাকরি করছি বাইসা হোলানে বহিলে হইলা 30 জনের দেয় বিচার। এরপর আইন করছি যে খোদার কাটারা বিচার দিবি হাতে 10 বেত, কারণ বিচার করতে করতে দিনের 9টা আয় হরাইম কতক্ষণে আয় হাগলে যাই গই পয়সিরে সিটিং এর হোলানা বিচার চিটা দিবি হাতের 10 বাড়ি 10 বাড়ি রে। লক্ষ্মীপুর দেখবি সিভিল কোর্টে কত খাড়াই রংটা চাইস কদ্ধাওয়ানি 2003 25 নম্বর মামলা কমলনগর আইয়ের দিকে হাকিমের দেয়া জানে 1 সপ্তাহ হাজিরা দিতে দিতে হাজিরার নথি এতুরে গেছে। হাকিম বইরেছে নিচে এজলাসে কারো করে কেউ দেয় না। হাকিমে কি কয় আমনগরে মানছি, অ্যাডভোকেটের কি কয় আমনগরে। আজ 14 বছর মামলা এটা চলে, অন্য পাল্টে আইলেন তা যে তো মামলা তোরা দিছ তোগল্লাই ওকে কদিনে বিচার করব। কি কয় আল্লাহ তো করে রে বেসরিম মেরা, ও বেসরিম মেরা। কিছু আল্লাহর রাস্তা সোজা হস না, একজন আরেকজনের ভালোবাস। এই সমস্ত অকারেন্স গুলা কিছু কমা পড়ি আমরা আমিন। তারপরে 8 নম্বর হচ্ছে আল্লাহ কুলে ওয়ালিদাই, আর ওই সমস্ত সন্তান সন্ততি যারা তাদের পিতামাতার অবাধ্য হয়। পৃথিবীতে সবচেয়ে বড় আপনজন আমাদের পিতামাতা। কেউ আল্লাহর ফেরেশতা, তা করে আই লাভ ইউ কইবি। তুই পিতামাতারে আব্বারে হুন্ডারিছি দিলে বইয়াই গিরিল খাওয়াই আনবি ওই মান্দারি থেকে। কি তারে গিরিল এক রডের গিরিল করতে ঠিক গলায় খাওয়াই দিবি না, ফোড়া মুরগা গের ওরুগা আর মাল্লাই গিরিল এখন গিরিল দরজা জানালা কিতে আসে দেন উম্মা হজুরিটা কি থাকে তো গিরিল কি তাই তো কিনলাম না চিনলাম না হুনি গালি গিরিল গিরিল উম্মা এত বড়টা মুরগা একটা, এটার নাম বলে গিরিল। তুই গিরিল খাবাস ডার্লিং গেরে ডাকাইতে আইসে আব্বারে খাওয়াবি, আব্বা কুটুর কুটুর করে বাদাম চাবাইব। বুড়িয়া বুড়ো হইলে কি সাথে শখ বুড়ো হয় না, সিটিং খারাপ নয়। আব্বারে বাদাম কিনে দিবি, আম্মারে কোলো লবি। আজ যায় বাসাতে বার হইতে ভাই ওনের না আর ওলাম ইয়া 3টারে গেলাম হইয়া মারে আবার কোলো খাড়ের মধ্যে ওতাই আয় দিচ্ছে কল্লা কিনা। ওইসে তোরা হে 3 কিনা তোর সাবা শুরু কর। 7 জনে 7 দিয়েছি মারে
বললাম মা বাসা তো যাইয়ের না, বললাম সাপ বাজি সাপ। মা হাসি, এবার মারে কোলো লই লাইট ডারি না বেটা, আমি ব্যাস করা হয়ে গেছি। আয় কো কিতে গো মা, খাই দিয়ে আরো যে জোয়ান হয়ে যান গো মা গো মা। এইভাবে খুশি হয়েছিনি মা, খুশি হয়েছিনি। আব্বা আম্মারও সময় দিবি, কি এর বিঘা মিছিল দিয়ে দি আব্বা কবি রে মান্দারি বাজারে কত রকমের বুড়িকে দেখবি রে, তোর আব্বা মরে গেলে আর এরকম মানুষ আর পাইতিন। এই ওয়াজটা বুঝবি, বুঝিয়ে লেছে তার আব্বা নাই। হ্যাঁ, আর আব্বারে কত টোকান টোকাই রে, ফাইলে কতি টিটিয়া দিতাম আব্বারে। নাই রে আব্বা, কত মানুষ দেখা যায় আমার মাহফিলে, কিন্তু আমার আব্বার মতো একটা মানুষও নাই। যুবক, আব্বার মতো নেয়ামত আর নাই। মার ফাটির দলে হাঁদাচ্ছে, বুঝলি, মার লগে সোরা যুক্তি করে আব্বারে নির্যাতন করিচ্ছে। তুই আব্বারে লজিং বের টিচারের মতো দাম দেস, মার লগে ফাটি করস, মারও ভালোবাসবি আব্বারও ভালোবাসবি বেশি বেশি, ঠিক নি রে? এই দুনিয়াতে আব্বার ফাটিটাই নাই, মার ফাটি আছে। সরকারি চাকরি হইলে হাতের মাল্লা কিতা দিয়ে 20,000 টাকা শাড়ি, আব্বাল্লা 20 টাকার মোজা। কি রে ঘটনা করছো তুই, বেশি আছে ঠিকছে, আব্বাল্লা দিয়ে মোজা, আব্বাল্লা দিয়ে তুই মোজা কিনছ কহ বুড়িয়া আরে মাফা মাফা টিয়া দিত, মা আরে ফর্ম ফিল আপে ঢাকা ইউনিভার্সিটি যাইবার সময় আরো 5,000 টাকা আলগা সালগা দিত। হাতের মা বলে টিয়া রুজি করে, ইডি হাতের বার সোরা টিয়া পকেট মারের টিয়া, হাতের মা পকেট মার, হাতের মা খেফাস না। কিন্তু আমি পার্সোনাল ভাবে আব্বার পার্টি, তোর আর পার্টি করলে কর, ন করলে আর কিটা ব্যাটকাই কর, আর কি ব্যাগ কিছু বেটা আব্বা করে বেটা পকেট মারের লোকে দল যোগ দিচ্ছে। আম্মারে ভালোবাসবি ঠিক আছে, আব্বারও মহব্বত করবি। তাহলে আজকে কি শিখলাম? আব্বা আম্মার সাথে বেয়াদবি করি না, লোকের সাথে আল্লাহ তারা জান্নাতে নিত না, আল্লাহ তাদের সাথে দেখাও দিত না, কথাও কইত না। তাহলে আব্বা আম্মাকে কি আই লাভ ইউ, আব্বা আম্মাকে তুই লন্ডন অস্ট্রেলিয়া কনে কনে হরিতে আস, তোর আম্মা আব্বা আম্মা বৃদ্ধাশ্রম হিসেবে তোর বেটা, ঠিক না? আব্বা আম্মারে মহব্বত করবে। তারপরে 9 নম্বর, ওয়াল মুতারাজ্জিলাতু আয়াল মারাতুল মুতাশাব্বিহাতু বিররাজুলে, যে সমস্ত মহিলারা পুরুষের তারপরে বেশভূষা ধারণ করে চলব, ওই তাদের সাথে আমার আল্লাহ দেখা দেবে না, ঠিক না? এরকম মহিলা আসেনি? বেটা কল্যাণী চলে, কাল্লাইনি কথা কয় না, কাল্লাইনি বেটা কল্যাণী চলে। হই রে ঝুমুর ভিক্ষা করে, শার্ট প্যান্ট পরি না, ওকে কয় সালাম আলাইকুম ভাইয়া আমার 2টা টিয়া দেন। মাইয়া কয় হ্যাঁ অসিফ আপনারা ভাইয়া কইছেন কায় আফা কমান না, শার্ট প্যান্ট পরে দেখছে, চুল বফ কাটিং, আয় তো মনে হচ্ছে না বাইয়া ফাটি না, কোন আয় বাইয়া ফাটি নয় আফা ফাটি। এরকম বাইয়া ফাটি আমাদের এই গ্রামে নাই রে। ওই এমনে কেমনে কেমনে আই লাভ ইউ, ঠিক না? এমনি শার্ট প্যান্ট, আঙ্গুলি গুন লম্বা লম্বা, ডক আছে বালা, ঠিক না? আল্লাহ রসুল কয় সেতি করে সারা ভাইঙ্গ ভাইঙ্গ। ভাইও পৃথিবী যত রাষ্ট্রে গেছি, বেডার গো ফ্যান তো কত ঠিক আছে, মালয়েশিয়া শরীফ গেছিলাম, বেডার গো হাফ প্যান্ট এর দূর, ও মা গো মহিলার গো ফ্যান আন্ডার ফ্যান একটু 3 ক্লাস নিছি আরো। এরে হিন্দি হিন্দি রে, ও বই বই সিগারেট খায়, হুরা সোনার বাংলা খালি খালি। নবীজি কয় ইচ্ছা বেটা আমার কাবেডির ঘরে, আমার আল্লাহ তাদের সাথে দেখা দিবে না, তাদের সাথে কথা বলবে না, ঠিক না? এরকম মহিলা অল্প অল্প আমাদের সমাজে বর্তমানে দেখা যায়, আসেনি? 2000 সালে বাইসব ডিগ্রিতে পড়বার সময় আর কিছু মা বোনা ছিল, পায়জামা একবারে টাইট, ও মা গো হুরা শরীর বোঝা যায়, আডু কদ্দুর ইটা কদ্দুর সব বোঝা যায়, ওইটার নাম সুইছে পায়জামা। 2002 যে 2006 সাল আইছে, পায়জামা আগের মতো টাইট, তবে দুনো সাইডে 1 ফুট কাটা, আড়ে নালা বার যা হাজামা এদিকে তা। ও মা গো ওইটারে কয় ডিভাইডেড পায়জামা। এই রফিকুল্লাহ ছোট্ট জীবনে 3 মডেলের পায়জামা দেখছি, অন 2020 আর 21 সালে পায়জামা দেখলাম মা বোনের গো আতির ঠ্যাঙ্গের লাইনে এত মোড়া, এটার নাম প্লাজো, এটার নাম এরকম পায়জামা আমাদের মান্দারি লক্ষ্মীপুর একটাও নাই রে। কিভাবে করা আছে যে বাদ জায়গা দিবনি ফিড়ি মারিয়ে লাগবে, ও গোলামের তেল তোরে খাওয়াই লোবাই দিছিলাম মাহফিলে যাইতি, আর
টিয়া বেনিটি ব্যাগের টিয়া চুরি করে আঙ্গ বিরুদ্ধে মিছিল দিয়ে আইস তোকে আফসারি বাইরে কগন দুয়ার খুলতো আই গরম বেজ্জিতি হইলাম মাহফিলে বেজ্জিতি হইলাম বেজ্জিতি আর জীবন শেষ আচ্ছা থাকে এবার কই দে ক্যামেরা তো চলে যাবে কইস বলে নাই নাই রে আগে মা বোনটিন রে কইস কত সুন্দর মন্দর চলতো অন হেরা কোনো ওয়ার্কশপ না কোনো গ্যারেজও যায় ডাঙ্গাচুরা গাড়ি শুনছি গ্যারেজও নিলে বুঝছি ডেন্টিং ফেন্টিং করি ওমার নতুন গাড়ি হয়েছে গো ওমা কেচে মহিলারা ওনা গ্যারেজ নাউজুবিল্লাহ পারলা এ এত সুন্দর আল্লাহ দানিও ব্রু ইডারে কেনে সুতা দিবেলে কেনে বাঁধি চুল উড়াই রে এ করি এলা নাউজুবিল্লাহ মুতাফাল্লিজাত ওয়াল মুতানাম্মিসাত তারপরে ব্রু উঠানোর বলা হয় মুতানাম্মিসাত আর দাঁতেরে ফ্লাকিং করা এটারে কো মুতাফাল্লিজাত এগুলো হারাম তারপরে ওয়াল ওয়াসিলাত পরচুলা লাগানো ওয়াল মুস্তাওসিলাত আর যারা এইভাবে লাগাইয়া দেয় দেখছেন নবী 1500 বছর আগে এগুলা কই গেছে রে নবী কোন সামান্য মানুষ নরে ওনার সাথে আসলে মহান প্রভুর সংযোগ আছে রে নয় এসব কথা কেমনে রে কয় হুজুরের এই উম্মতেরা যে মহিলারা যে এটি করবে হুজুর এগুলা জানে আল্লাহ হুজুরের দেখাই দিছে রাডারের মাধ্যমে হুজুর এই আমনের উম্মতনিরা লক্ষ্যপুরা বিউটিফুল ঠিক না আমনের উম্মতনিরা ব্যাটার লাগে কণ্ঠ মিলাইবে হ্যাঁ পুরুষের কণ্ঠে রুগী দেখেন ডাক্তার তহিদুল করিম মজুমদার সন্ধ্যে 7টা থেকে রাত 8টা পর্যন্ত এরপরে মা বোনেরা কো হ্যাঁ মাও প্রসূতি বিদ্যায় বিশেষ পারদর্শী ডাক্তার তাহমিনা মজুমদার আপনারা চলে আসুন প্রবাসী ভাইদের আর কোনো চিন্তা নাই আমাদের লাইফ কেয়ার হাসপাতাল এইভাবে পুরুষ মহিলা সত্তার আর মহিলার আর মোবাইলের ভিত্তিতে যত মহিলা আমরা গেছে ভিডিও করতে আসা শুধু লিখো দুঃখিত ভাইয়া সংযোগ দেওয়া সম্ভব নয় দয়া করে রিসার্চ করুন এগুলো রে সারা